আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। আনসার সমাবেশে প্রধানমন্ত্রী মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার নির্দেশ। যুদ্ধাপরাধ মামলায় ময়মনসিংহের ৩ জনের আমৃত্যু কারাদণ্ড, ৫ জনের ২০ বছরের, ১ জন খালাস। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলা ৯ বছরে ৭৮ বার সময় নিয়েছে তদন্ত সংস্থা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশে দেয়া বক্তৃতায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাসকে সামাজিক ব্যাধি উল্লেখ করে এসব নির্মূলে আনসার বাহিনীকে ভূমিকা রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাহিনীর সকল সদস্যকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশ গাজীপুরের শফিপুরে আনসার সদস্যদের এই মিলন মেলায় গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় প্রধান অতিথিকে বরণ করে নেয় বাহিনীর একটি চৌকস দল। পেশাগত দায়িত্ব পালনে অসীম সাহসিকতা ও সেবার স্বীকৃতি হিসেবে ১৪০ সদস্যকে দেওয়া হয় সম্মাননা পদক। নায়েক নাসরিন আক্তার প্রেসিডেন্ট আনসার সেবা পদক। দিক নির্দেশনামূলক বক্তব্যে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন জাতীয় সংকটে এই বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামাত জোটের অগ্নিসন্ত্রাসে জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছিল। রেলের উপরে আগুন দেওয়া অথবা রেল লাইন সরিয়ে ফেলে দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে মানুষ হত্যা করার মতো অমানবিক কাজে তারা এই বিএনপি জামাত জোট তারা সম্পৃক্ত ছিল। সেই সমস্ত জায়গায় সারা বাংলাদেশে মানুষের জানমাল রক্ষায় আনসার বাহিনীকে আমরা সম্পর্কিত করেছিলাম এবং তারা অত্যন্ত দক্ষতার সাথে সেই সময় এই অগ্নি সন্ত্রাস মোকাবেলা করেছেন। সেই জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। বাল্যবিবাহ ও মাদকের মতো ব্যাধি দূর করতে আনসার সদস্যদের দায়িত্ব পালন অব্যাহত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বাল্যবিবাহ রোধ করা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, আমাদের দেশের যুব সমাজ যেন এর সঙ্গে সম্পৃক্ত না হয় এ ব্যাপারে বিশেষ ভূমিকা আপনারা রেখে যাচ্ছেন এবং আপনারা আরও এটা রাখার প্রয়োজন এবং এর জন্য বিভিন্ন তথ্য প্রামাণ্যচিত্র প্রদর্শন থেকে শুরু করে বিভিন্ন কাজগুলি আপনাদের করতে হবে। ভয় না পেয়ে সবাইকে টিকা গ্রহণের আহ্বান জানান সরকার প্রধান। প্রতিটি মানুষ যেন এই করোনা টিকাটা নেয়, কারণ টিকা দেওয়া আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। অনেকে ভয় পান, সুই ফুটাতেও ভয় পান, এরকমও কিছু কিছু মানুষ আছে, কিন্তু তারা যাতে রোগাক্রান্ত না হন সেদিকে স্বাস্থ্য সুরক্ষা যেমন মেনে চলা, পাশাপাশি টিকাটা যাতে তারা নেন সময় মতো, সেই ব্যবস্থাটা আমরা করেছি এবং সে ব্যাপারে আপনাদের সহযোগিতাও চাই। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সরকারের অবিরাম প্রচেষ্টার কথা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। আপনারা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। ৭১ অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় ময়মনসিংহের গফরগাঁও ও ভালুকার ৩ আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও ৫ আসামিকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় ৯ আসামির মধ্যে একজনকে খালাস দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত রায় আসা ৪২টি মামলায় ১১৪ জন আসামির মধ্যে এই প্রথম কেউ বেকসুর খালাস পেলেন। রায়ে খলিলুর রহমান সহ ৫ আসামিকে ২০ বছরের কারাদণ্ড দেয় আদালত। করোনাকালীন সময়ে ১ বছর বিরতি দিয়ে আজ এই রায় ঘোষণা করেন বিচারপতি শাহিনুল ইসলামের নেতৃত্বে ৩ বিচারপতির ট্রাইব্যুনাল। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পেয়ে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবীরা। আট পার হয়ে ৯ বছর, কিন্তু এখনো শেষ হয়নি সাংবাদিক
সাগর রুনি দম্পতির হত্যা মামলার তদন্ত। সাংবাদিক সাগর সারোয়ারের মায়ের দাবি, মুজিব বর্ষে যেন বহুল আলোচিত এই যে খুনের বিচার শেষ হয়। আর মামলার বাদী মনে করছেন কোনো অগ্রগতি না হওয়ার কারণে ধামাচাপা পড়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ হত্যা মামলাটি। হুমায়ুন কবির বুলুর ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় রাজাবাজারের ভাড়া ফ্ল্যাটে খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের তখনকার বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি। এরপর শেরে বাংলা নগর থানা থেকে মামলা তদন্তের দায়িত্ব পায় ডিবি। পরে তারা ব্যর্থ হলে হাইকোর্টের নির্দেশনায় মামলা যায় র্যাবে। কিন্তু 76 বার সময় নিলেও এখনও মামলা তদন্ত প্রতিবেদন দিতে পারেননি তারা। আমার তো মা ডাক দেওয়ার কেউ নাই, আমার ছেলে নাই, ছেলে যে মা ডাক দেবে। পুত্র শোকে কাতর মা এখনো যাননি সন্তান আর পুত্রবধূর কবর দেখতে। মামলা সুষ্ঠু তদন্ত হবে না এমন শঙ্কা কাটিয়ে প্রধানমন্ত্রীর কাছে সন্তান হত্যার বিচার চাইলেন। কেন হচ্ছে এরকম, কেন, এর ভিতরে রহস্য কি, আমি এটুকু তো জানতে চাই বাবা। আমি আর কিচ্ছু না, বিচার কি হবে না হবে আমি তা জানি না। আমি শুধু এটুকু জানতে চাই যে কেন এটা, কোথায় বাধাগ্রস্ত, কোথায় বাধা দিচ্ছে, কে বাধা দিচ্ছে। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী উনি যেন এটাকে দ্রুত শেষ করে। মামলার বাদী ও রুনির ছোট ভাই মামলা তদন্তে অগ্রগতির কোনো আশার আলো দেখছেন না। তদন্তকারী সংস্থা নিজেও এখন যারা করছে তারা কিছু জানে বলে আমার মনে হয় না। তারা তদন্ত শুরুর দিকে যা, তাছাড়া তারা এটা নিয়ে কোনো প্রকার নাড়াচাড়া করছে বলে আমার মনে হয় না। এদিকে মামলার তদন্তের ধীর গতিতে ক্ষোভ জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু। তো দীর্ঘদিন হয়ে গেল, অবশ্যই এটা তদন্ত করে রিপোর্ট দেওয়া উচিত। যদি একদম কিছুই না পাওয়া যায় তার বিরুদ্ধে সেটা বলুক, আর যদি কিছু পাওয়া যায় থাকে তদন্ত করে তো সেটা একটা রিপোর্ট দেখ, কিন্তু এভাবে ঝুলে থাকাটা এটা ঠিক না। দ্রুত মামলার তদন্ত প্রতিবেদন দিতে তদন্তকারী সংস্থার প্রতি আহ্বান জানান তিনি। একটা মামলার তদন্ত করতে যে এত দেরি কেন হবে? দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জিয়াউর রহমানের খেতাব নিয়ে টানাটানি করলে সমস্যা বাড়বে বলে সতর্ক করেছেন বিএনপি নেতারা। প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে বিএনপি নেতারা বলেন, জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেওয়া সুদূর প্রসারী ষড়যন্ত্রের একটি অংশ। দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে উল্লেখ করে নেতারা বলেন, সব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে। আর জিয়াউর রহমানের নিয়ে টানাটানি করলে কারোর হাত আস্থা থাকার কোনো কারণ থাকবে না। স্বাধীনতা সনদ মিউজিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়েছে, এখন তার পদক ছিনতাই করবেন। ছিনতাই করে তো আপনাদের অভ্যাস, কিছু না, করতে থাকেন। আমাদের কথা হলো এখানে আমরা অন্য কিছু দেখতে পাচ্ছি। এটা একটা সুদূর প্রসারী চক্রান্তের একটা অংশ মাত্র। সব শঙ্কা দূরে রেখে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে টিকা নিতে হবে, এমন আহ্বান জানালেন টিকা গ্রহীতারা। এদিকে কেন্দ্রগুলোতে বাড়ছে গ্রহীতাদের ভিড়। পরিস্থিতি সামাল দিতে কোথাও কোথাও স্পট রেজিস্ট্রেশন বন্ধ করা হয়েছে। পঞ্চম দিনের টিকা গ্রহণ করেছেন মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব সহ নানা স্তরের মানুষ। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। করোনা ভ্যাকসিনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে ব্যাপক হারে। কার্যক্রমের চতুর্থ দিনে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছিল। এজন্য বৃহস্পতিবার এসএমএস ছাড়া কাউকে টিকা দেওয়া হচ্ছে না। সকালে বিএসএমইউতে টিকা নেন রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব, একান্ত সচিব, ব্যক্তিগত চিকিৎসক সহ 19 জন সিনিয়র কর্মকর্তা। পরে তারা জানান, সব শঙ্কা দূরে রেখে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে টিকা নিতে হবে। আমার কাছে খুব স্বাভাবিক মনে হয়েছে। আমরা নর্মালি আমার কাছে যে অনুভূতিটা সেটা হলো, আমরা অনেক সময় এই যে ডায়াবেটিস টেস্ট করার জন্য যে একটু ইয়া করে, ঠিক এইটার মতোই আমার অনুভূতি। অ্যাজ এ ডক্টর আমি বলছি যে এটা হচ্ছে যে আমরা আরও অনেক কনফিডেন্ট গেইন করলাম আমার নিজের স্বার্থে, দেশের স্বার্থে এবং এই পৃথিবীকে ভালো রাখার জন্য। আসুন আমরা সবাই টিকা নিই। টিকা নিতে আসেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতারা, ছিল সাধারণ মানুষের ভিড়ও। সেবিকারা যারা টিকাটা দিলেন শেষ পর্যন্ত, তাদের চমৎকার আচরণ, চমৎকার ব্যবহার, কয়েক সেকেন্ড লেগেছে। আমার কাছে অত্যন্ত খুশি লাগতেছে টিকা দিয়ে, এবং টিকা যে দিল টেরি পাইনি যে আমার কোন সময় আমার টিকাটা প্রদান করা হয়েছে। পরজীবী করোনা ভাইরাসকে মোকাবেলার সাথে সাথে
আমরা মানব সৃষ্ট ষড়যন্ত্রের ভাইরাসকে আমরা বাংলার মাটিতে শেখ হাসিনার নেতৃত্বে খবর দেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক জানান, গত কয়েকদিনে টিকা বেশি দেয় স্পট রেজিস্ট্রেশন বন্ধ করা হয়েছে। এখন এই কোটা বাড়ানো যদি আমাদের দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা হয়তো আবার আগের মতো করতে পারবো। অন দ্য স্পট যে আসলো সে ভ্যাকসিন দিল, কিন্তু আমার কাছে বরাদ্দ করা তো আব্দুল কুদ্দুসের নামে যে 3 দিন পর আসবে, কিন্তু আমার কাছে নিয়ে গেল আব্দুর রহমান, তার নামে কিন্তু বরাদ্দ ছিল না। এমন সিচুয়েশন হতে পারে আমার কাছে যদি সাফিসিয়েন্ট যদি না আসে ভ্যাকসিন, আব্দুল কুদ্দুস তিনি কিন্তু প্রথাগতভাবে এসেও তিনি কিন্তু পাবে কিনা আমি জানি না। অন্যদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকে টিকা নিয়েছেন নিউরোসায়েন্সেস হাসপাতালে। সকালে একযোগে তারা টিকা গ্রহণ করেন। এ সময় তারা সকলকে টিকা নেয়ার আহ্বান জানান। যে যতই অপপ্রচার করুক, আমাদের এই কার্যক্রম চলবে। ইতিমধ্যেই আমরা 70 লক্ষ টিকা সংগ্রহ করেছি এবং পর্যায়ক্রমে 13 কোটি মানুষকে বঙ্গবন্ধু শেখ হাসিনা টিকা প্রদান করবেন। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। পঞ্চম দিনের মতো সারা দেশে করোনা টিকা দেওয়া চলছে। ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা বেড়েছে 4 গুণ। ভিড় সামাল দিতে বিভিন্ন স্থানে বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। খুলনায় পঞ্চম দিনের মতো সকাল 8টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ 40 কেন্দ্রে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়। 24 ঘন্টায় মহানগর সহ 9টি উপজেলায় 863 জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কোভিড-19 সারা বিশ্ব অনেক হয়েছে, তারপরে আমাদেরকে দিয়েছে হিসেবে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর অবশ্যই অভিনন্দন জানাই। ভ্যাকসিনটা দেওয়ার পর আমাদের কোনো রকম খারাপ বা কোনো অনুভূতি কিছু হচ্ছে না, ভালোই লাগে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্রে ভিড় বেড়েছে। বুধবার রংপুর বিভাগের 8 জেলায় 14,224 জন টিকা নিয়েছেন, যা প্রথম দুদিনের তুলনায় 4 গুণ বেশি। টিকা দিয়ে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি। টিকা নিতে পেরে খুব বেশি ভালো লাগছে। করোনা মহামারীতে সবাই খুব বেশি আতঙ্কে ছিল। রাজশাহীতে ভিড় সামাল দিতে নতুন 2টি বুথ চালু করা হয়েছে। এ নিয়ে মোট 10টি বুথে চলছে টিকা প্রদান কার্যক্রম। তবে রেজিস্ট্রেশনের বুথগুলোতে বয়স্কদের আলাদা লাইন না থাকায় বিপাকে পড়েছেন অনেকেই। চতুর্থ দিনে জেলায় টিকা গ্রহণ করেছেন 3052 জন। এখানে স্বাস্থ্যবিধি মেনে দাঁড়িয়ে টিকা নেওয়ার কোনো অবস্থা নাই। 50 ঊর্ধ্ব যারা, তাদের জন্য আলাদা যদি বুথ থাকতো বা আলাদা লাইন থাকতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। দিনাজপুরে হিলিতে সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্থাপিত বুথে ভিড় করেন টিকা গ্রহীতারা। করোনা ভাইরাস তো খুব মহামারীর আকার ধারণ করছে, তো বাংলাদেশ সরকার যে বিষয়টা আমাদের জন্য পদক্ষেপ নিয়েছে, আমাদের সবার উচিত এই টিকাটা গ্রহণ করা। কুষ্টিয়ায় পঞ্চম দিনের মতো করোনা ভ্যাকসিন কার্যক্রম চলছে। সিভিল সার্জন জানান, এ পর্যন্ত 3,303 জনের শরীরে ভ্যাকসিন দেওয়া হয়েছে। 8টি বুথে চলছে টিকা কার্যক্রম। ময়মনসিংহে চলছে করোনা টিকার কার্যক্রম। শুক্রবার বাদে প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত চলে এই কার্যক্রম। ব্যাপক পরিমাণে সারা আমরা দেখছি এবং এটাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং আশাবাদী। প্রথম পর্যায়ে 1,62,000 ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা আমাদের আছে। নাটোরে পঞ্চম দিনে সকাল থেকে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসব মুখর পরিবেশে সব শ্রেণীর মানুষ করোনা ভ্যাকসিন টিকা নিচ্ছেন। সিভিল সার্জন জানান, গেল 4 দিনে জেলায় প্রায় 4000 মানুষ টিকা নিয়েছেন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। দিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সৌদি আরবে সোফা কারখানায় আগুন, 7 বাংলাদেশির মৃত্যু। আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। সৌদি আরবের মদিনার আল খলিল এলাকায় সোফা কারখানায় আগুনে দগ্ধ হয়ে 7 বাংলাদেশি মারা গেছে। বুধবার সৌদি সময় রাত 2টায় আগুন লাগে। নিহতদের বাড়ি কক্সবাজার জেলায়। নিহতদের মধ্যে 2 জন আপন ভাই বলে জানা গেছে। এরা চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্রীকছড়ি শাম্বির পাড়ার নিজাম ও আরাফাত। এছাড়া নিহতদের মধ্যে টেকনাফের 3 ও রামুর 1 জন রয়েছেন বলে জানা গেছে। আরও হতাহতের আশঙ্কা রয়েছে বলে জানান মদিনায় নিযুক্ত জেদ্দা কনসুলেটের আইন সহকারী। ঝুঁকিপূর্ণ সড়কে পরিণত হয়েছে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কটি। সড়কটির 100 কিলোমিটারের মধ্যে প্রায় 40 কিলোমিটার অংশে উঠে গেছে কার্পেটিং, তৈরি হয়েছে গর্ত। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত 1 বছরে এখানে প্রাণ হারিয়েছেন 25 জন। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বুড়িমারির সাথে ব্যবসায়ী সংযোগের একমাত্র সড়ক লালমনিরহাট বুড়িমারি সড়ক।
এই মহাসড়কের কার্পেটিং উঠে যাওয়ায় বিভিন্ন স্থানে খানাখন্দে ভরে গেছে, ফলে বেড়ে গেছে দুর্ঘটনা। পুলিশ কন্ট্রোল রুম জানায়, গেল 1 বছরে এই মহাসড়কে 15টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, প্রাণ হারিয়েছে 25 জন। চালকরা জানান, স্থলবন্দর থেকে আমদানি রপ্তানির মালামাল পরিবহনের জন্য বাধ্য হয়ে চালাতে হয় তাদের। ভাঙা রাস্তার কারণে ভাড়াও গুনতে হচ্ছে বেশি ব্যবসায়ীদের। একটা গাড়ির সঙ্গে আরেকটা গাড়ি ক্রসিং করা যায় না। রাস্তা খারাপ হলে যাত্রীরও কষ্ট, আমাদেরও কষ্ট, খুব ধীরে গাড়ি চালানো লাগে। রাস্তায় আসলে ব্রেক মারতে অনেকজন পড়ে যায়, বাইকের থেকে গাড়ি করলে যায়। 40 কিলোমিটার মহাসড়কটির মেরামতের কাজ দ্রুত শুরু হবে বললেন সড়ক ও জনপথ বিভাগ। বড়বাড়ি লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের পলাশী থেকে হাতিবান্ধা পর্যন্ত আমাদের পিএমপি মেজর কর্মসূচির আওতায় আমরা 24 কিলো স্ট্রেন্থেনিং, রিজিড পেমেন্ট এবং ওভারলের একটি কর্মসূচি হাতে নিয়েছি। আশ্বাস নয়, দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। রত্না জামান, একুশে টেলিভিশন। অপরিকল্পিত বাঁধ দখল আর দূষণে জামালপুরের একসময়ের খরস্রোতা ব্রহ্মপুত্র এখন মৃতপ্রায়। যে নদকে ঘিরে জামালপুরে গড়ে উঠেছিল জনবসতি আর জেলার যোগাযোগের অন্যতম পথ, সেই ব্রহ্মপুত্রের অস্তিত্বই হারাতে বসেছে। জামালপুর প্রতিনিধি আরিফ মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। দেশের উত্তর আর পূর্বাঞ্চলের মধ্যে ব্যবসা বাণিজ্যে এই নৌপথটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েক দশক আগেও ব্রহ্মপুত্রে বিশাল পালতোলা নৌকার আসা যাওয়া ছিল। মুখর থাকতো শহরের বিভিন্ন ঘাট, ঘাটে ভিড়ত ধান, চাল, পাট সহ নানা পণ্য বোঝাই নৌকা। আমাদের এখানে নৌকা চলাচল করলো, আমারও 4টা নৌকা ছিল, এই 4টা নৌকা এখানে চলাচল করতো, মালপত্র লেনদেন করতো। এক সময় এই খরস্রোতা ছিল, জীববৈচিত্র্যের সমাহার ছিল, প্রাণ ছিল। নদের যেটুকুও বা অস্তিত্ব আছে, শহরের নানা বর্জ্যে তাও দূষিত হয়ে পড়েছে। যত ময়লা আবর্জনা আসছে এই নদীতে, গন্ধে থাকা যায় না। ব্রহ্মপুত্র নদটি এক সময় প্রমত্ত নদ ছিল, কিন্তু বর্তমানে পরিবেশ দূষণের ফলে নদটি তার সাধারণ গতিপথ হারাচ্ছে। জেলা প্রশাসন বলছে, নদী দূষণ রোধে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা খুব শীঘ্রই এই একটি অভিযান আমরা এখানে পরিচালনা করে এখানে যেন প্রথমে আমরা ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করবো, আমরা এখানে যেন মানুষ ময়লা আবর্জনা না ফেলে। নদীকেন্দ্রিক ব্যবসা বাণিজ্য, পরিবেশ রক্ষা আর মাছের ভান্ডার ফিরিয়ে আনতে খনন করে ব্রহ্মপুত্রকে রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এমন প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। রত্না জামান, একুশে টেলিভিশন। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে, মিয়ানমারের সেনা অভ্যুত্থানে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র, নিষেধাজ্ঞা আরোপে অনুমোদন বাইডেনের। আর এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, আনসার সমাবেশে প্রধানমন্ত্রী। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার নির্দেশ। যুদ্ধাপরাধ মামলায় ময়মনসিংহের 3 জনের আমৃত্যু কারাদণ্ড, 5 জনের 20 বছরের, 1 জন খালাস। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলা, 9 বছরে 78 বার সময় নিয়েছে তদন্ত সংস্থা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। বিকাল 4টায় একুশের সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।